আজ এই ভর্তা দিয়ে ভাত খাবো শুধু। বিশ্বাস করো, এঁচোড় চিংড়ি হয়েছে। কালকে যে প্রিপারেশনটা করেছিলাম, পটল তুলতে ভালো না বাসি, অন্তত পটলটা খেতে ভালোবাসি, তাই জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, সেটাও আজকে খাবো না। এই ভর্তার কাছে সেগুলো সব ফিকা। আর কাতলা মাছের কালিয়া করেছিলাম, সেটাও রেখে দিয়েছি। কিচ্ছু চাই না আমার। এই সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা। ভর্তায় একটু সর্ষের তেল না দিলে কেমন একটা লাগে। আজকে এই ভর্তাটা বানানোর জন্য ঝিঙের খোসা খুব প্রয়োজন, কেননা ভর্তাটা ঝিঙের খোসা দিয়েই হবে। আর ঝিঙের খোসাগুলো দেখো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যাতে ঝিঙের ভেতরের অংশটা একটুখানি ঝিঙের খোসার সঙ্গে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানুষ এমন হয়ে গেছে না, খোসা খুশি কিচ্ছু ফেলছে না। কে যে ভর্তা আবিষ্কার করেছিল ভগবান জানে, তাকে খুঁজছে এখন পশুগুলো, বিশেষ করে গরু ছাগল এরা, জানো তো। কিচ্ছু বাদ দিচ্ছে না মানুষ, সব কিছু খেয়ে নিচ্ছে। কি যে করবে বা গরুগুলো ছাগলগুলো কে জানে। যাকে ঝিঙের খোসাগুলোকে আগে আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নেবো। জলের মধ্যে আগে থাক থেকেই নুন দিয়ে দিয়েছি। ঢাকা ফাঁকা কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেবো, ব্যাস। ঝিঙের খোসাগুলো খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দেবো প্রথমে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল ছাড়া ভর্তা ভালোই লাগে না। পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে কুচি করে, সেটা একটু আগে ভেজে নেবো। আর সঙ্গে একটু রসুন দিয়ে দেবো, বেশ কয়েকটা রসুন দেবো কিন্তু। এইগুলো ভাজতে ভাজতেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা 3টে জিনিসই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে বেশি ভাজলে পুড়ে যাবে, ভর্তা একদম টেস্টি হবে না। এগুলোকে কড়া থেকে উঠিয়ে একদম মিক্সিং জারে দিয়ে দেবো, আর সেটা ঠান্ডা হলে পেস্ট করে নেবো। আরে হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু ভুলিনি, আমি জানি শুকনো লঙ্কা ছাড়া ভর্তা অসম্পূর্ণ। ঝাল ঝাল ভর্তা হবে শুকনো লঙ্কা দিয়ে, তবেই তো ভর্তা খেয়ে মজা। হ্যাঁ সোনারা, আমি শুকনো লঙ্কা ভাজছি। আমি ঝাল খাবো না সেটা কখনো হয়? কাঁচা লঙ্কা দিয়ে হয় না, তবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবই একসঙ্গে নেবো। তবে হ্যাঁ, এটা ভেবো না এতগুলো শুকনো লঙ্কা একসঙ্গে খাবো না, এটা আর একটা অন্য কাজে দেবো, তাই জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি। এইবারে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে না দিলে সবাই জানে ভর্তা হয় না। এইবারে দিয়ে দেবো বেশ কিছুটা চিংড়ি। চিংড়ি মাছ তোমরা ঝিঙের খোসা আর এইসব পিঁয়াজ দিয়ে বেটেও দিতে পারছো, কিন্তু কি বলতো, ভর্তার মধ্যে না এই চিংড়ি মাছ গোটা গোটা একটু যদি মুখে পড়ে না, তার টেস্টটা অনেকটা ভালো হয়। আমি অনেকটা চিংড়ি মাছ দিয়েছি, আর একটুও দেবো। কিছুটা বাটবো এর সঙ্গে, আর কিছুটা মুখে পড়বে, তার জন্য গোটা রেখে দেবো। এই দেখো সমস্ত মশলা এখানে ভেতরে দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি আবার ঝিঙের খোসাগুলো দিয়ে দিলাম, একসঙ্গে বেটে নেবো। চিংড়ি মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে, বেশ কিছুটা চিংড়ি মাছ তুলে একেবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এখানে ঝিঙের খোসা সমেত সমস্ত কিছু কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এটা খুব ভালো করে শুকিয়ে নেব। এইবারে এই কষানোর মধ্যেই সামান্য একটু হলুদ দেবো, আর প্রয়োজন মতো নুন দেবো। নুনটা এইটুকুনি দেবো, তারপরে যদি প্রয়োজন হয় আবার দেবো। সামান্য একটুখানি চিনি দেবো ব্যালেন্সের জন্য, আর একটুখানি কাশ্মীর